উঠলো বাই না কটক যায়। নমস্কার বন্ধুরা, দশভুজা দিনরাত্রিরে সবাইকে স্বাগত। না কটক আমরা যাইনি, আমরা রোদ্দুর আর সমুদ্রকে নিয়ে একটা দিন হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের গন্তব্য কোথায় ছিল তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ঘুরে আসি। বাউলের বাঁশি, লালমাটি পথ, ময়ূরাক্ষী নদী, শান্তিনিকেতন সব পেরিয়ে ঠিক দুপুরে এসে পৌঁছলাম তারাপীঠ। হ্যাঁ, ঠিক দেখছেন, তারাপীঠে রোদ্দুর আর সমুদ্রকে নিয়ে আরেকবার। মায়ের কাছে আসতে বারবার ভালো লাগে। আমি তো আসি, ওদের আসা হয় না। তো এই ভালোবাসার তারাপীঠে বারবার আসা যায়ও, এক অমোঘ টান যে আসে সে জানে। এবারে রোদ্দুর আর সমুদ্রকে নিয়ে এসেছি খুব অল্প সময়ের জন্য, তাই তড়িঘড়ি এসেই গেস্ট হাউসে উঠেই আগে পুজো দিতে ছুটলাম। পুজো দেওয়াটা রোদ্দুর দেখবে। পুজো দেওয়ার কথা পান্ডার সঙ্গে ফোনে কথা বললাম। কথা বলার পর পান্ডা, আমাদের যে পান্ডা ভাই আছে, সে ডেকে নিল এবং ডালা সংগ্রহ করে সরাসরি আমরা গর্ভগৃহে যাওয়ার জন্য তৈরি হলাম। কিন্তু এখানে একটা কথা বলার, যেটা জনসাধারণের জন্য লম্বা লাইন, যেখানে কোনো টাকা পয়সা লাগে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তারপর মায়ের দর্শন পাওয়া যায়, এটা সত্যিই খুব অন্যরকম। যেহেতু রোদ্দুর সমুদ্র ছোট এবং তার থেকেও ছোট সাহেবের পায়ের একটু সমস্যা আছে, যার জন্য দাঁড়াতে পারে না। আমাদেরকে ভিআইপি লাইনে যেতেই হয়, বারবার যাই আমরা, ভিআইপি লাইনেই যেতে হয়, কেননা সাহেব দাঁড়াতে পারে না বেশিক্ষণ, পায়ের যন্ত্রণা হয়। তো সেক্ষেত্রে আমরা ভিআইপি লাইন নিলাম এবং একদম ফাঁকা ভিআইপি লাইনে আমরা একলাই ছিলাম, আর সেরকম কেউ ছিল না। আর সৌভাগ্যবশত আমরা যখন গর্ভগৃহে ঢুকি তখন একদম মায়ের সামনেটা পুরো ফাঁকা ছিল। তো এটা সব সময় পাওয়া যায় না, কারণ মায়ের কাছে সন্তানদের ভিড় লেগেই থাকে। আমি এবারে রোদ্দুর সমুদ্রকে সেটা দেখাতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। সরাসরি মায়ের ছবি তো ওরা দেখে, আর ওখানে একটু দাঁড়াতে পারলে ওদেরকে, ওরা যেহেতু ছোট, ওদেরকে সুবিধে হয়। লাইন দেখতেই পাচ্ছ, তারপরেই লম্বা লাইন, একদম মানে বিরাম নেই, রাত্রি 9টা 9:30 পর্যন্ত বিরাম নেই। হ্যাঁ, অদ্ভুত লাগে আমার। তো বাইরে থেকে আরেকটু দাঁড়ালাম এবং রোদ্দুরকে গল্প বলে বলে আমাকে সবটা জানাতে হয়। যে কোনো জায়গা, শুধু যে মায়ের কাছে এসেছি তা নয়, যে মানে একটা রাস্তায় হাঁটতে হাঁটতেও রোদ্দুরের অনেক প্রশ্ন। তো ওকে কথা দিয়েছিলাম যে ফেব্রুয়ারিতে তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু হঠাৎ করে ও এমন একটা সারপ্রাইজড হয়ে গেল, একটা যাই হোক, ভীষণ মন খারাপ হয়ে গেছিল ওর। তাই ওকে তড়িঘড়ি নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম। তো সরাসরি অন্য কোনো জায়গায় না গিয়ে, যেখানে কোনো রাগ নেই, বিদ্বেষ নেই, কামনা নেই, বাসনা নেই, কোনো স্বপ্ন ভাঙা নেই, ঠিক সেই জায়গায় মায়ের কাছে নিয়ে এলাম ওদের। আর আমি ভাবতেই পারিনি যে রোদ্দুর সমুদ্রের এত ভালো লাগবে এখানে এসে। সাথে আমার 2 কন্যা, তাদেরও ভীষণ ভালো লাগছে, শুনতে পাচ্ছি মাঝে মাঝেই বলছে, ও এই জন্য মা পালিয়ে আসে। এ তো ভালো লাগারই জায়গা। তো যাই হোক, ওদেরও ভালো লাগছে, এটা আমার প্রাপ্তি। কারণ এই প্রজন্মকে এতটা ভালো লাগা এখানে দিতে পারবো আমি ভাবতে পারিনি। রোদ্দুর সমুদ্র তো ছোট, এখন যেটা ভালো বলি সেটা ওদেরও ভালো। তো সেক্ষেত্রে একটা অগাধ ভালো লাগা। এই যে পুকুরটি দেখছো, এই পুকুরটি হচ্ছে জীবিত কুণ্ড। এখানে কথিত আছে জয়দত্ত বণিক সদাগর তার মৃত সন্তানের গায়ে এই পুকুরের জল ছিটিয়ে দিতেই বেঁচে উঠেছিল মায়ের স্বপ্নাদেশে। পুকুরটি এখন ঘিরে দেওয়া হয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব শ্মশানের দিকে। এ বড় পবিত্র স্থান, এই শ্মশান, মহাশ্মশান। এখানে পঞ্চমুণ্ডির আসন যেমন রয়েছে, তেমনি বামদেবের শ্বেত শিমুল তলায় যে সমাধি, সেখানে আমরা
পুজো দিলাম। আর সব থেকে আনন্দ লাগে যখন এখানে কোনো সাধু সন্ন্যাসী পুরনো মানুষ বসে থাকেন আর তাদেরকে বলি আমি ইকড়া থেকে এসেছি, তখন অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। আসলে ভাবতেও ভালো লাগে, শিহরিত হয়ে। ছোটদেরকে যখন বলি যে এই বামদেবের পদধূলিতে আমাদের গ্রাম ইকড়া শিখত, তো সেই কথা ভাবতে ভাবতেই দুপুর গড়িয়ে এলো প্রায়। আর পান্ডা ভাইয়ের ফোন এলো যে আমরা যে ভোগ নিবেদন করেছিলাম মায়ের কাছে সেই ভোগ নিবেদন হয়ে গেছে। তো রোদ্দুর আর সমুদ্রকে গেস্ট হাউসে পাঠিয়ে দিলাম, আর দুই কন্যাকে নিয়ে আমি দৌড়ে গেলাম মন্দির প্রাঙ্গণে। আসলে রোদ্দুর সমুদ্রকে এই ভোগের থালাটি দর্শন করানোই ছিল উদ্দেশ্য, এবং তারপর আমরা এই থালার ভোগ জনসাধারণের মধ্যে বিতরণ করে দেবো। তো আমরা গেস্ট হাউসে যাচ্ছি এবং থালাটি আমার ছোটো কন্যা মাথায় নিয়ে যাচ্ছে। যেহেতু গেস্ট হাউসটি মন্দিরের আশেপাশেই ছিল, একেবারে কাছাকাছি লাগোয়া, সেহেতু সেরকম কষ্ট হয়নি। তাই দুপুরে আমাদের রোদ্দুর সমুদ্রকে ভোগের থালা দেখানো এবং বিতরণ করা, এইভাবেই বিকেল গড়িয়ে গেল। 4 বালতি সবজি, পায়েস, চাটনি, কত কিছু। ভীষণ আনন্দ পেয়েছে রোদ্দুর সমুদ্র। এরপরে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, হঠাৎ মেয়ে বলল চলো একটু শ্মশানের দিকটা ঘুরে আসি। আমি বললাম আমি তো সন্ধ্যের পর যাই না, তোর বাপি তো যেতে দেয় না। কিন্তু না, সে তো শুনবে না, কারণ তার এই যে পরিবেশটা সেটা দেখার অনেক দিনের ইচ্ছে। বড় পবিত্র জায়গা, বিভিন্ন জায়গায় যাগযজ্ঞ হচ্ছে, মোমের আলো, প্রদীপের আলো। এখানে আমি কোনো ইলেকট্রিকের আলো দেখতে পেলাম না। বামদেবের পাদদেশে একটি মোমবাতি জ্বলজ্বল করছে। এই পরিবেশটাই ও দেখতে চেয়েছিল এবং চাতালে বসে অনেকগুলি গল্প শোনালো। আমি মন দিয়ে শুনলাম, এও এক অন্যরকম অভিজ্ঞতা। সামনেটা যতটা পারলাম ওকে ঘুরে দেখালাম। তারপর আমরা চাতালে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। কতক্ষণ বসেছিলাম জানি না, তবে অপার এক ভালো লাগা নিয়ে ফিরেছি, ভীষণ ভীষণ। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর পরবর্তী ভিডিওতে চোখ রেখো।